নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি এখন তোমাদেরকে পড়াবো যে বিশ্বব্যাপী জেট বায়ুর প্রভাব আলোচনা করবো। বিশ্বব্যাপী জেট বায়ুর প্রভাব। ওকে, এখানটা দেখো যে আমরা এর আগে যেটা পড়েছি যে জেট বায়ুর প্রভাব, সেটা কি, যে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব, শুধু ভারতের। কিন্তু এটা দেখো বিশ্বব্যাপী। এবার বিশ্বব্যাপী কথাটাও না থাকতে পারে, শুধু বলতে পারে তোমাদের যে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। তখন তুমি কি বলবে? দেখো, জেট বায়ুর প্রভাব আলোচনা যখনই বলবে তখনই তোমরা সবার প্রথমে যেভাবে পয়েন্ট করে সুন্দর করে লিখবে। প্রথমে লিখবে যে জেট বায়ু কী, জেট বায়ু কাকে বলে, সুন্দর করে তোমরা জানো যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ পথ দিয়ে যে প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। এবার বলে জেট বায়ু প্রভাব নিম্নে আলোচনা করা হলো। এবার কী কী পয়েন্ট দেখো, সুন্দর করে তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারো। মনে করে এবারে 1 নম্বর পয়েন্ট দিবে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন। আগমন ও প্রত্যাগমন, এইটা একটা পয়েন্ট করতে পারো। কি বলবে তোমরা? বলবে যে দক্ষিণ পূর্ব এশিয়া, পৃথিবীর ম্যাপে তোমরা জানো, এখানটায় দেখো পৃথিবীর, এখানটায় ম্যাপ আছে, পৃথিবীর ম্যাপটা এই পাশে পুরোটাই তোমরা দেখতে পারবে যে দক্ষিণ পূর্ব এশিয়াটা তোমাদের জানাও আছে, যে এশিয়ার যে দক্ষিণ পূর্ব অংশটা, সেই এশিয়ার দক্ষিণ পূর্ব অংশে আমরা যেটা দেখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আছে। কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন আসবে আর কখন যাবে, সে আগমন এবং প্রত্যাগমন পুরোপুরিভাবে নির্ভর করে কার উপর? জেট বায়ুর উপর। ঠিক আছে, তাই তোমরা বলবে এইভাবে যে দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ এশিয়ায় যে দক্ষিণ পশ্চিম মৌসুমীর আগমন ঘটে এবং যে আবার দক্ষিণ পশ্চিম মৌসুমে যে চলে যায়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমীর আগমনের সঙ্গে সঙ্গে ভারতে প্রবল বৃষ্টিপাত তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবল বৃষ্টিপাত সংঘটিত হয়। আবার যখন মৌসুমী বায়ু চলে যায়, তারপরে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় শীতের আবির্ভাব ঘটে। এই যে প্রচণ্ড বর্ষা এবং প্রবল শীত, এই পুরোপুরিভাবে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমীর আগমন এবং প্রত্যাগমন, তা পুরোপুরিভাবে নির্ভর করে জেট বায়ুর উপর। সুন্দর করে তোমরা লিখে দিবে। তাহলে এটা একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি দিবে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এবার দেখো, ঘূর্ণবাত দুইটা, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতের উপর তো প্রভাব আছে। তোমরা বলবে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এবার জেট বায়ুর 3টা ভাগ আছে। একটা আছে মেরু সীমান্ত জেট বায়ু, একটা মেরু সীমান্ত জেট বায়ু, আরেকটা আছে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, আরেকটা আছে ক্রান্তীয় পূর্বালী জেট বায়ু। সবার যে প্রথমে যেটা ছিল, যেটা নাম কি ছিল, যে মেরু সীমান্ত জেট বায়ু। এই মেরু সীমান্ত জেট বায়ুর প্রভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলে যে ঘূর্ণবাত সংঘটিত হয়, সেটাই কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সংঘটিত হওয়ার ক্ষেত্রে জেট বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটা একটা লিখে দিবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি দিবে? যে বায়ুপুঞ্জের সঞ্চালন। এবার বায়ুপুঞ্জ বলতে তোরা বলতে পারছো পৃথিবীতে কিন্তু বিভিন্ন বায়ুপুঞ্জ আছে। যে পৃথিবীতে যে বিভিন্ন বায়ুপুঞ্জগুলো রয়েছে, এই বায়ুপুঞ্জগুলোর যে সঞ্চালন, কোন দিকে প্রবাহিত হবে এবং কখন প্রবাহিত হবে, তার স্থায়িত্ব এবং সেটা কত দৈর্ঘ্য পর্যন্ত প্রবাহিত হবে, এই সমস্ত কিছু, এই যে সঞ্চালন, তা নির্ভর করে কিন্তু জেট বায়ুর উপর। তাহলে তোমরা বলবে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বায়ুপুঞ্জের সঞ্চালন ঘটে, এই বায়ুপুঞ্জের সঞ্চালন নির্ভর করে জেট বায়ুর উপর। এটা তোমরা লিখতে পারবে। আচ্ছা, এইবার কি 4 নম্বর, বৃষ্টিপাত ও তুষারপাত। দেখো, বৃষ্টিপাত ও তুষারপাত সংগঠিত হয় কিন্তু অনেকটা জেট বায়ুর জন্য। যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বৃষ্টিপাত সংগঠিত হয়, দেখো ভারতে তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বৃষ্টিপাত, আবার অন্যান্য অঞ্চলে পৃথিবীর বৃষ্টিপাত, সেই সঙ্গে তুষারপাত, মেরু সীমান্ত জেট বায়ু আছে, তো সেখানটায় যে শীতের তীব্রতা, এই সমস্ত কিছু কিন্তু সংগঠিত হয়। সংগঠিত হওয়ার ক্ষেত্রে জেট বায়ুর প্রভাব কিন্তু রয়েছে। হ্যাঁ, শুধু যে জেট বায়ুর জন্য এমন না, মানে জেট বায়ুর প্রভাব রয়েছে এই বৃষ্টিপাত এবং তুষারপাত সংগঠিত হওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু তোমরা বলতে পারবে। আচ্ছা, এরপরে
ক্রান্তীয় ঘূর্ণবাদ। ক্রান্তীয় ঘূর্ণবাদ, দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ হয়, বড় বড় ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো হয়। যেরকম পৃথিবীর সব থেকে বিধ্বংসী ঘূর্ণবাদ, ক্রান্তীয় ঘূর্ণবাদ, তার নাম কি? টর্নেডো। কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং মিসিসিপি নদীর তীরে, সেই ওই জায়গাতে কিন্তু সংঘটিত হয় পৃথিবীর সব থেকে বিধ্বংসী ঝড়, যার নাম টর্নেডো। এই ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো সহ অন্যান্য যে সমস্ত ক্রান্তীয় ঘূর্ণবাদ রয়েছে, এই ঘূর্ণবাদ সংঘটিত হওয়ার ক্ষেত্রে জেট বায়ুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। অনেকগুলো ক্রান্তীয় ঘূর্ণবাদ কিন্তু রয়েছে, যেরকম আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো, আবার মেক্সিকোতে ওই পাশে দেখা যায় কি তোমার এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ যেটা দেখা যায় সেটা কি হ্যারিকেন, আবার চীনে যেটা দেখা যায় টাইফুন, জাপানে তাইফু, আমাদের ভারতে কি বিভিন্ন ঘূর্ণবাদ অর্থাৎ ঘূর্ণিঝড়। এই যে বিভিন্ন ধরনের যে ঘূর্ণবাদগুলো, ক্রান্তীয় ঘূর্ণবাদ, এই ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো কিন্তু সংঘটিত হওয়ার ক্ষেত্রে জেট বায়ুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আচ্ছা, 6 নম্বর কি দেবেন? যে ভারতে বর্ষা ও শীতের উপর প্রভাব। ওকে, ভারতের বর্ষা ও শীতের উপর জানো, কিছুক্ষণ আগে তোমরা এর আগে একটা ক্লাস আমার ছিল জেট বায়ুর উপর, যেটা ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব। সেখানে কিন্তু আমি বলেছি যে ভারতের জলবায়ুর উপর দুটো জেট বায়ুর প্রভাব বেশি। জেট বায়ু 3টা, তার মধ্যে দুটো জেট বায়ুর প্রভাব কিন্তু ভারতের জলবায়ুর উপর আছে। কোনটা কোনটা? এটা হলো উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, আর একটা হলো ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর জন্য ভারতের শীত কেমন হবে সেটা নির্ভর করবে, আর ভারতের বর্ষা কেমন হবে সেটা নির্ভর করবে কিন্তু, বা নির্ভর করে হলো ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর। তাহলে ভারতের বর্ষা এবং শীত নির্ভর করে জেট বায়ুর উপর। কোন কোন জেট বায়ু? একটা তোমরা বলবে যে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, আর ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর ভারতের বর্ষা এবং শীতের স্থায়িত্ব এবং প্রভাব অনেকটা নির্ভর করে, যে কীরকম এর প্রভাব হবে কোন বছরে, সেটা নির্ভর করে জেট বায়ুর উপর। তাহলে জেট বায়ুর এখানটায় বিশ্বব্যাপী তথা গোটা পৃথিবীতে তথা জেট বায়ুর যে প্রভাব সুন্দর করে কিন্তু তোমরা পয়েন্ট করে 5, 6, 7টা পয়েন্ট তোমরা লিখতে পারবে কিন্তু, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন, তারপরে কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের উপর প্রভাব, বায়ুপুঞ্জগুলির সঞ্চালনের ক্ষেত্রে প্রভাব, বৃষ্টিপাত ও তুষারপাতের ক্ষেত্রে প্রভাব, ক্রান্তীয় ঘূর্ণবাদগুলোর ক্ষেত্রে উপর জেট বায়ুর প্রভাব, আর ভারতের বর্ষা ও শীতের উপর প্রভাব। এইভাবে তোমরা পয়েন্ট করে সুন্দর করে কিন্তু বিশ্বব্যাপী জেট বায়ুর প্রভাব তথা জেট বায়ুর প্রভাব তোমরা কিন্তু লিখতে পারবে সুন্দর করে। ওকে, যদি ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আসে তাহলে কিন্তু এগুলো আবার লিখে দিবে না। তাহলে ভারতের যে জলবায়ুর উপর যে জেট বায়ুর প্রভাব আসে তাহলে কিন্তু তোমরা ওই দুটো ভাগ, যে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব, আর ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় পূবালী জেট বায়ুর প্রভাব, ওই দুটোর প্রভাব তোমরা কিন্তু লিখবে। দেখবে ওটা আরেকটা অন্য ক্লাসে আছে, সেটা দেখে ওই দুটো কিন্তু তোমরা শুধু ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আসলে ওটা লিখবে। আর যদি শুধু জেট বায়ুর প্রভাব আসে তাহলে কিন্তু এই পয়েন্টগুলো সুন্দর করে তোমরা লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং জেট বায়ু সম্পর্কে তোমরা অনেক কিছু জানতেও পেরেছো। এবং তোমরা যদি এইভাবে পড়ো দেখবে তোমাদের আর কোনো মুখস্থ করতে হবে না, তোমরা বুঝে বুঝে নিজেরাই প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে পারবে। ধন্যবাদ।